মাসুদ কামাল, আমি আপনার কাছে আসতে চাই। আপনি সাম্প্রতিক সময় লক্ষ্য করেছেন যে জুলাইকে আমাদের আজকের অনুষ্ঠানের আমরা নামটিও এরকম রেখেছি, আলোচনার নামকরণটাও এরকম হয়েছে, জুলাই এখন মধুর চাক। মনে হচ্ছে এই জুলাই মৌচাকে মধু আহরণের জন্য সবাই যাচ্ছে। আসলে কেন এই মধু আহরণের জন্য যাওয়ার পেছনে নেপথ্য কারণটা কি, আপনি কিভাবে দেখছেন? দেখেন, একটা জিনিস হলো কি যে জুলাই কিন্তু আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা শব্দ আর কি। জুলাই মাসটা আমরা যা কখনো ভাবিনি, আমরা এটুকু ভেবেছি যে যত রাত যত লম্বাই হোক তার তো একসময় শেষ আছে, তাই না? পৃথিবীতে এমন একটা দেশ দেখাতে পারবেন যেখানে নাকি আপনার শাসকের পরিবর্তন হয় না। কাজে সেই হিসেবে শেখ হাসিনার পতন যে কখনো হবে না এটা তো নয়, একসময় তো হতোই পতনটা। কিন্তু সেই পতনটা যে জুলাই মাসেই হবে সেটা কিন্তু মানে আপনার জুনে বসেও ভাবিনি। জুলাই মানে অগাস্ট, তারা ৩৬ জুলাই বলে, তো আমিও ওভাবে বলতে পছন্দ করি, আমারও ভালো লাগে শুনতে। সেটা কিন্তু জুনেও কেউ ভাবেনি, জুলাইয়ের ফার্স্ট উইকেও কেউ ভাবেনি, সেকেন্ড উইকেও কেউ ভাবেনি। তো সেই হিসেবে তো এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, গুরুত্বপূর্ণ একটা ঘটনা। আমাদের দেশের জন্য এত বড় ঘটনা খুব কমই আছে। এটা অবশ্যই এটা জনগণের একটা বিজয়ের ঘটনা। আমরা যেরকম মুক্তিযুদ্ধকে বলি যে মুক্তিযুদ্ধ হলো একটা জনযুদ্ধ, গণযুদ্ধ, এদেশের মানুষের যুদ্ধ এটা, তাই না? এদেশের মানুষ যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছে। আনফর্চুনেটলি হয় কি পরে এই জনযুদ্ধটাকে একটা ব্যক্তি, একটা গোষ্ঠী, তারা নিজেদের যুদ্ধ বলে, নিজেদের বিজয় বলে, নিজেদের এই সমস্ত ক্রেডিট নিজেদের মধ্যে নেওয়ার জন্য তাদের মধ্যে এক ধরনের চেষ্টা ছিল, এবং যে চেষ্টাটা জনগণ পছন্দ করেনি। এবং জনগণ পছন্দ করেনি বলেই কিন্তু তাদের পতনের পর জনগণ কিন্তু আহা উহো করে নাই। এখনও তাই হচ্ছে। জুলাইয়ের অভ্যুত্থানটাও জনগণের অভ্যুত্থান। সারা দেশের মানুষের মধ্যে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। আমরা যখন ভাত রান্না করি, চুলার মধ্যে চালটা দেওয়ার পরে আপনি যদি 2 মিনিট পরে যে দেখেন যে চাল তো ফুটে নাই, তাহলে কি ভাত হবে না? আপনি বললেন 3 মিনিট পরে গেলেন, তখনও চাল ফুটে নাই। আমরা ভাতটা কখন দেখি? 15 মিনিটের মাথায় যে। তো এই 15 মিনিট কিন্তু আসতো না যদি আগের 14 মিনিট আপনার এখানে তাপ না দিতেন। এই তাপটা কিন্তু, পরিবর্তনটা কিন্তু দৃশ্যমান না। দৃশ্যমান হলো শেষ মুহূর্তে যে। আবার তারপরে যখন হয়ে গেলো ভাতটা, তখন আপনি আমাকে দিলেন যে তুমি মাঠটা একটু গালো তো। আমি মাঠটা গাললাম, আবার আমি দাবি করলাম যে আমিই সব করেছি। না রে ভাই, ভাতটা আমি রান্না করিনি, ভাতটা এই আগুনের কারণে হয়েছে। এখন এরকম হয়েছে, ভাতটা কে রান্না করেছে? সবাই দাবি দেন আমি তো মার গেলেছি এটা, ও তাহলে আমিই রান্না করেছি। এটা ঠিক না। এটা হলে হয় কি, অন্য সবাই দুঃখিত হয়, এবং এই যে দুঃখিতটা, যে দুঃখের ফলটা কিন্তু আমরা দেখেছি ৭৫-এ।